গাইস আজকে আমরা প্রায় 4টা সাইকেল নিয়ে যাচ্ছি রাইডিং ভিডিও করার জন্য। তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং মজাদার ভিডিও হতে চলেছে, তার জন্য সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমার বন্ধুকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসে স্টান্ট করা শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু সে একটা হুইলে মেরে দিল। ও ভাই সাব, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আবার আরেকটা স্টান্ট করা শুরু করে দিয়েছে। কি আর বলবো, আমাদের ঘুরতে যাওয়ার সময় একটা না একটা ঝামেলা হয়েই থাকে। আরে 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 ও ভাই সাব, দেখতে পাচ্ছেন আমার বন্ধু সাইকেল নিয়ে কি করছে, পুরো বাউলি দিচ্ছে। দেখে মনে হচ্ছে এখনই কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে। লং রাইডিং এ গেলে আমাদের সাথে এরকম ঘটনা প্রায় ঘটে। তো আমাদের কিন্তু পানি পিপাসা লাগলে অনেক দূর থেকে পানি নিয়ে তারপরে কিন্তু খেতে হয়। আরে ও ভাই সাব, একটু জন্য কিন্তু আমার বন্ধু দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল। অবশেষে চলে আসলাম আমাদের এখানে বিখ্যাত একটা মালাই চা খেতে। মানে গাইস কি আর বলবো, আমার বন্ধু প্রথমবার অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেল, এবার কিন্তু আর অ্যাক্সিডেন্টের হাত থেকে একটু রক্ষা পাইনি। তো আবার কিন্তু আমার বন্ধু এখানে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে এবং কি অনেকটা পরিমাণে ব্যথা পেয়েছে। এছাড়াও কিন্তু আমার বন্ধু সাইকেলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। তো গাইস আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ গাইস আজকে আমরা যাবো একটু ঘুরতে। তো আজকে ভিডিওতে বেশিরভাগ আপনার ব্লগ ভিডিও দেখতে পারবেন এবং যাবো একটু ঘুরের দিকে। তো প্রায় এখান থেকে 12 থেকে 13 কিলোমিটার দূরে। তো ওখানে যাবো আমরা, ওখানে গিয়ে একটু মালাই চা খাবো আর অনেক কিছু খাবো। তো আসলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর আমার সাথে যাবো আজকে মুন্না আছে, এখানে ইসমাইল ভাই আছে। তো আপনারা তো চিনেন ওদেরকে। যাই গাইস, আমার বন্ধু দাঁড়িয়ে আছে, আমারও তো অনেকে চিনেন। বেশি কথা বলতে চাই না, এখান থেকে রওনা দেবো, দিন আপনার সাথে দেখা করছি। তো এরপরে কিন্তু আমরা সাইকেল নিয়ে রওনা দিয়ে সাইকেল নিয়ে রওনা দেওয়ার সময় আমার বড় ভাই আমাকে বলে যে আমার সাইকেলের চেনে একটু কাজ করছে না, অনেকটা পরিমাণে জং লেগে গিয়েছে। তো এরপরে আর কি কর, আমি কিন্তু আমার বাসা থেকে একটু তেল নিয়ে আসলাম। পরে কিন্তু আমার বড় ভাইয়ের সাইকেলের চেনে এমনকি সাইকেলে বিবিসির মধ্যেও কিন্তু দিয়ে দিলাম, যাতে করে সাইকেল রাইডিং করতে কোনো অসুবিধা না হয়। তো আপনারা কিন্তু সাইকেল রাইডিং এ যাওয়ার আগে অবশ্যই আপনাদের সাইকেলটা ভালোভাবে দেখে নেবেন যে কোনো সমস্যা আছে কিনা। তো এরপরে কিন্তু আমার বড় ভাইয়ের সাইকেলের কাজটা শেষ করলাম। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বড় ভাই এবং আমার বন্ধুরা আছে, আর ওরা বলছে যে তাড়াতাড়ি রওনা দেওয়ার জন্য। তো এরপরে কিন্তু আমরা সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম। তো আজকে আমরা যাবো মূলত দৌলতপুর। তো আমাদের এখান থেকে দৌলতপুরের দূরত্ব প্রায় 20 থেকে 30 কিলোমিটার। তো যেতে এবং আসতে মোটামুটি বলতে পারেন যে প্রায় 50 থেকে 60 কিলোমিটার আজকে রাইডিং করতে হবে। বলেন কি? তো এরপর আর কি করা, আমরা কিন্তু সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম এবং প্রথমেই কিন্তু আমার বন্ধুর সাথে একটা দুর্ঘটনা ঘটে গেল। আমার বন্ধু কিন্তু একটু জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেল। যাই হোক গাইস, এরপর কিন্তু আমরা আবার কথা বলতে বলতে সাইকেল নিয়ে যেতে লাগছিলাম। আর আমাদের এখানে কিন্তু আর গ্রামের পরিবেশের ভিউ কিন্তু আসলে অনেকটা পরিমাণ সুন্দর হয়ে থাকে। যাই হোক গাইস, এরপর দেখতে পাচ্ছেন আমার বন্ধু কিন্তু সামনে দিয়ে যাচ্ছে। তো পিছনে কিন্তু বড় ভাই এবং আরেকটা বন্ধু রয়েছে। আজকে আমরা যাচ্ছি মূলত 4টার সাইকেল এবং আমার বন্ধু দেখতে পাচ্ছেন সামনে কি ভাব দেখিয়ে সাইকেল চালাচ্ছে। তো যাই হোক গাইস, আশা করছি আপনারা আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো গাইস এই ধরনের ভিডিও বানাতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে থাকে, কিন্তু গাইস আপনারা কেউ ভিডিওটাকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না। তো যদি ভিডিওটাকে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মূলত আজকে যাচ্ছি প্রায় 4টা গিয়ার সাইকেল। তো গাইস গিয়ার সাইকেল নিয়ে ঘোরা কিন্তু মজাটাই আলাদা, কারণ গাইস যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সাইকেলটা চালানো যায়। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা ব্রিজে উঠতে চলেছি। তো এটাই কিন্তু বড়টিয়া ব্রিজ। তো এখানে কিন্তু আমার বন্ধু একটু ভাব দেখিয়ে উঠতে গিয়ে তারপর দেখি আমার বন্ধু সাইকেলের চেনটাই পড়ে গিয়েছে। তো এবারে আর কি করার, দেখতে পাচ্ছেন আমার বন্ধু এখন চেনটা লাগাচ্ছে হাত দিয়ে। তো গিয়ার সাইকেল কিন্তু সাধারণত চেনটা পড়ে না, কারণ ওর সাইকেলের যে সামনের গিয়ারটা ওটা কিন্তু ভেঙে গিয়েছে, এই কারণে কিন্তু ওর সাইকেলের চেনটা বারবার পড়ে যায়। তো এবারে কি করা, ও কিন্তু চেনটা লাগাতে লাগছিল। তো এরপরে দেখতে পাচ্ছেন আশেপাশে ভিউটা কিন্তু অনেকটাই সুন্দর। তো সামনে নদী আছে, তো এটা কিন্তু ব্রিজ, তো ব্রিজের নিচে এটা নদী। তো এরপরে কিন্তু আমরা আবার সাইকেল নিয়ে রওনা দিতে লাগছিলাম, তখন দেখি যে আজান দিয়ে দিচ্ছে। তো এরপরে কি করা, ভাবলাম যে আসর নামাজটা পড়ে যাই। তো যাই হোক গাইস, আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যেখানে যান না কেন, যেখানে রাইডিং করেন না কেন, যেখানে ঘুরেন না কেন, আপনারা কিন্তু অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করবেন। তো গাইস আমরা কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করি, আপনারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। তো যাই হোক গাইস, এবার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মসজিদ এখানে চলে আসলাম। তো এখন কিন্তু আমরা একটু ওযু করবো, ওযু করে দিন নামাজ পড়বো। যাই হোক গাইস, নামাজ পড়ে দিন আমাদের সাথে দেখা করছি। তো যাই হোক গাইস, এরপরে কিন্তু আসর নামাজ আদায় করে আবার রওনা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড়টিয়া বাজার। তো এখানে কিন্তু সকালে অনেক বড় বাজার বসে। তো যাই হোক গাইস, এরপরে কিন্তু আমরা এই বাজারে সেন্টা ফুড খুঁজছিলাম, কারণ গাইস সেন্টা ফুড যদি খেয়ে রাইডিং করি তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এমনি কিন্তু রাইডিং করতে হলে কিন্তু অনেকটা মুখ শুকনা শুকনা লাগে, কিন্তু সেন্টা ফুড খেয়ে যদি সাইকেল রাইডিং করি তাহলে কিন্তু ওই ভাবটা আর থাকে না। তো এরপরে কি করা, আমরা একটা দোকানে দেখলাম, তো এই দোকানে কিন্তু সেন্টা ফুড পেলাম না। তারপরে কিন্তু আরেকটা দোকানে আসলাম, তো এখানে দেখি সেন্টা ফুড নেই। তো আমি ভাবলাম যে এই বাজারে কি হয়েছে, হঠাৎ করে দেখি একটা সেন্টা ফুডও নেই। সেন্টা ফুডের দাম কি আকাশ সমান হয়ে গিয়েছে নাকি? যাই হোক গাইস, এরপরে কিন্তু আর বেশি দেরি না করে আবার সাইকেল নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম, কারণ গাইস আমাদের অনেক দূরে যেতে হবে। তো এরপর দেখি যে আমার বন্ধু বাউলি মারছে অনেকটা পরিমাণে জোরে জোরে। তো আমি ওকে না করলাম, কারণ যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এরপর কিন্তু আমরা প্রায় 10 কিলোমিটার সাইকেল চালিয়ে চলে আসলাম আরো সুন্দর একটা ভিউ পয়েন্টের দিকে। তো
এরপর দেখতে পাচ্ছেন গাইস আসলে কিন্তু এই জায়গাটা অনেকটাই সুন্দর ছিল। তো সামনে দেখতে পাচ্ছেন আমার দুই বন্ধু এবং বড় ভাই সাইকেল চালিয়ে যাচ্ছে। তো এই জায়গাটা আপনি একটু মনে করে রাখেন, আমি এখনই বলতে চাচ্ছি না, এটা একটু সিক্রেট রইলো। যাই হোক গাইস আমরা কিন্তু এরপরে প্রায় 20 কিলোমিটার সাইকেল চালিয়ে চলে আসলাম ঘিউর। তো ঘিউর থেকে আবার সুন্দর একটা বড় ব্রিজ উঠে পড়লাম। তো এখান থেকে কিন্তু গাইস আশেপাশে ভিউ গুলো অনেকটাই সুন্দর লাগছিল। তো এরপরে চলে আসলাম আমরা আবার টাঙ্গাইল মহাসড়কের এইদিকে। তো এই রাস্তা দিয়ে কিন্তু গাইস সরাসরি টাঙ্গাইল যাওয়া যায়, দৌলতপুর যাওয়া যায়, ভাদরা যাওয়া যায়, এছাড়াও কিন্তু অনেক দূরে এই রাস্তা দিয়ে যাওয়া যায়। তো গাইস এই রাস্তাটা দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণ বড়, আর সব রাস্তায় কিন্তু সাইকেল চালিয়ে অনেকটা পরিমাণে মজা পাওয়া যায়। যাই হোক গাইস এরপর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাইকেল চালিয়ে যাচ্ছিলাম। তো হুট করে দেখি গাইস তো মধ্যে রাস্তায় গিয়ে দেখি রাস্তার কাজ চলছে এখানে। তো গাইস এবার আর কি কর, ভাঙাচোরা রাস্তা দিয়ে আবার ট্রেনে চলে আসলাম। তো এবার আবার ভিতরে রাস্তা চলে আসলাম, আর এখানে এসে দেখি গাইস এখানে খেলাধুলা হচ্ছে। তো এখানে মনে হয় একটা ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, আমরা তো জানি না কারণ আমরা এখানে নতুন এসেছি, কারণ গাইস এই এলাকায় আমি আগে কোনো সময় আসিনি। তো এছাড়া দেখতে পাচ্ছেন গাইস অনেকটা পরিমাণে এখানে মানুষজন ছিল। তো এর মাঝ দিয়ে আমরা ভিডিও করতে করতে সামনে দিয়ে একটু দাঁড়িয়ে ফুটবল খেলা দেখি। তো ফুটবল খেলা দেখতে দেখতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে। তো এরপর আর কি কর, আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, তা না হলে কিন্তু প্রায় আস্তে আস্তে অনেকটা পরিমাণে রাত হয়ে যাবে। তো আমরা কিন্তু গাইস আজকে দৌলতপুর যেতে পারলাম না, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কিন্তু দৌলতপুর গিয়ে আপনাদের দেখাবো। তো এখান থেকে প্রায় আরো 15 কিলোমিটার দূর কিন্তু রাইডিং করে যেতে হবে আমাদের দৌলতপুর। তো ওখানে কিন্তু যেতে গেলে কিন্তু বাসায় আস্তে আস্তে প্রায় বলতে পারেন রাত 12টা একটা বেজে যাবে। তো এখানে আর কি কর, আমরা আবার রওনা দিয়ে দিলাম বাসায় আসার উদ্দেশ্যে। তো এবার আমার বন্ধু মাদ্রাসা থেকে বললো যে সামনে সুন্দর রাস্তা দেখেছিলাম, তো ওখানে গিয়ে একটু সাইকেল স্ট্যান্ড করবো। তো আমি বললাম ঠিক আছে চল ওখানে যাই, তারপরে গিয়ে সাইকেল স্ট্যান্ড করিস। পরে দেখি রাস্তার মাঝখানে ওই স্ট্যান্ড করা শুরু করে দিয়েছে। তো এরপর ওকে বললাম যে এখন এখানে স্ট্যান্ড করিস না, কারণ আশেপাশে গাড়ি ঘোড়া আছে, সামনে যাই একটা ফাঁকা জায়গা দেখি ওখানে কিন্তু আমরা স্ট্যান্ড করতে পারবো। তো যাই হোক গাইস এরপরে কিন্তু আমাদের বড় ভাই দাঁড় করালো, দাঁড় করে বললো যে এখান থেকে একটু পানি খেয়ে এরপর বিশ্রাম নিয়ে তারপর রওনা দিয়ে দিই। তো এরপর আমার বন্ধু বলছিল হ্যাঁ ঠিকই বলেছেন, এখন একটু বিশ্রাম নিয়ে পানি খেয়ে তারপর রওনা দেওয়া উচিত। তো এরপর আমার বড় ভাইকে বলছিলাম যে কোথা থেকে পানি আনবেন, সে বললো যে পাশে একটা মোটরে পানি চলছে ওখান থেকে পানি নিয়ে আসি। তো এরপরে সে ওখান থেকে পানি নিয়ে আসলো এবং আমার বন্ধু খেয়ে আমাকে দিল, আমি খেয়ে বড় ভাইকে দিলাম, তারপর সেই পানি খেয়ে এবং কি হাত মুখ ধুয়ে নিল। তো এরপরে কিন্তু আমার বন্ধু সাইকেল স্ট্যান্ড করা শুরু করে দিল, কারণ আশেপাশে কোনো গাড়ি ঘোড়া ছিল না দেখে। তো এরপর দেখতে পাচ্ছেন আমার বন্ধু কিন্তু হুলি দিল। তো ওর হুলি কিন্তু অনেকটা পরিমাণ ভালো হয়, আমি কিন্তু এত ভালো করে হুলি দিতে পারি না। তো এরপরে কিন্তু আবার সাইকেলের উপরে দাঁড়িয়ে আরেকটা স্ট্যান্ড করতে লাগলো, তারপরে একটু পরে দিতে লাগলো। তো এরপরে বললাম আর স্ট্যান্ড করার দরকার নেই, কারণ সন্ধ্যা লেগে গিয়েছে, এখন এখান থেকে রওনা দিয়ে দিই। তো যাই হোক গাইস বেশি কথা বলতে চাই না, এখন এখান থেকে রওনা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আর বন্ধু কিন্তু আরো স্ট্যান্ড করতেই যাচ্ছে। তো গাইস আমি বললাম না এখন আর স্ট্যান্ড করিস না, কারণ পরবর্তীতে স্ট্যান্ড করিস, এখন বাসায় যেতে হবে, তা না হলে কিন্তু বাসায় যেতে অনেকটা পরিমাণ রাত হয়ে যাবে। এছাড়া কিন্তু আমার সাইকেলে এবং আমার বন্ধু সাইকেলে হালকা পাতলা লাইট আছে, আমার একটা বন্ধু এবং বড় ভাই সাইকেলে লাইট নেই। তো এই কারণে কি করে রাত হলে কিন্তু অনেকটা পরিমাণে ঝামেলা হয়ে যাবে, এই কারণে কিন্তু বললাম একটু তাড়াতাড়ি রওনা দেওয়ার জন্য। তো এরপরে কিন্তু আমরা সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম। তো এরপরে আমরা চলে আসলাম ঘিওরের একটা বিখ্যাত মালাই চা খাওয়ার জন্য। তো এখানে আসার পর শুনলাম যে মালাই চা এখন শেষ হয়ে গিয়েছে, আবার জাল দিবে তারপরে আবার দিবে। তো এরপরে আমরা ভাবলাম যে এখন যদি মালাই চা খেতে যাই তাহলে কিন্তু অনেকটা পরিমাণে দেরি হয়ে যাবে, বাসায় যেতে অনেকটা পরিমাণ লেট হবে। তো এরপর এখানে এসে আশেপাশে নদীর একটু ভিউ দেখছিলাম, আসলে কিন্তু গাইস এখানকার ভিউ অনেকটাই সুন্দর ছিল। তো এখন কি করার গাইস, এখন এখানে বেশি দেরি করতে চাই না, এখন এখান থেকে আবার রওনা দিয়ে দিব। তো এখান থেকে রওনা দেওয়ার সময় আবার একটু ব্রিজ দেখতে পাই, তো ব্রিজ ওখানে একটু দাঁড়ায়, ব্রিজ ওখানে দাঁড়িয়ে নিচ দিয়ে দেখি বড় বড় ট্রলার যাচ্ছে। তো এগুলো কিন্তু গাইস ভালো ট্রলার, আপনাদের ওখান দিয়ে আছে নাকি অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো নদী পাড়ে বড় বড় ট্রলার দেখার পর তারপর বড় ভাই বললো চল এখন যাই, তা নাহলে কিন্তু মাগরিবে আজানও এখন দিয়ে দিবে। তো এবারে কি কর, আমরা এখান থেকে আবার রওনা দিয়ে দিলাম। রওনা দেওয়ার পরে দেখি গাইস মাগরিবে আজান সত্যি সত্যি কিন্তু দিয়ে দিয়েছে। তো এরপর আর কি কর গাইস, মাগরিবের নামাজটাও তো আদায় করতে হবে। তাও আমরা ছিলাম গাইস ঘিউর। তো ঘিউর কিন্তু একটা মডেল মসজিদ ছিল, তো প্রত্যেকটা থানায় কিন্তু একটা করে মডেল মসজিদ আছে, আমাদের শিবালয় থানাও কিন্তু আছে, ঠিক এরকমই এই ঘিউর থানায় কিন্তু একটা মডেল মসজিদ আছে। তো ওখানেই কিন্তু আমরা এখন নামাজ পড়তে আসলাম। দেখতে পাচ্ছেন গাইস এটা কিন্তু ঘিউর মডেল মসজিদ। তো আপনাদের ওখানে কি মডেল মসজিদ আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। যাই হোক গাইস বেশি কথা বলতে না, নামাজ পড়ে দিন, আপনাদের সাথে দেখা করছি। তো গাইস অবশ্যই কিন্তু নামাজ পড়ে দিন, নিচে চলে আসলাম। নিচে আসার পর দেখতে পাচ্ছেন গাইস অন্ধকার হয়ে গিয়েছে। তো এখন গাইস আর বেশি ভিডিও কন্টিনিউ করতে পারবো না, কারণ গাইস এখন রাত হয়ে গিয়েছে, রাত্রে কিন্তু আপনাদের ভালো ভালো ব্লগ দেখাতে পারবো না, তার জন্য কিন্তু এখন ব্লগটা বেশি কন্টিনিউ করতে পারছি না। তো গাইস আমি ভেবেছিলাম যে একবারে বাসায় গিয়ে তারপর ব্লগটা কন্টিনিউ করব, কিন্তু মাঝ রাস্তায় যে আমাদের সাথে এরকম দুর্ঘটনা ঘটবে আমরা কোনো সময় ভাবতেই পারিনি। তো দেখতে পাচ্ছেন আমার বন্ধু যে প্রথমে অ্যাক্সিডেন্ট করতে লাগছিল আসার সময়, সেই বন্ধু কিন্তু যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। তো গাইস মূলত কি হয়েছে আমি আপনাদের পুরো ঘটনা খুলে বলি। তো ও কিন্তু সাইকেল চালিয়ে আসতে লাগছিল, এরপরে কিন্তু ওর সাইকেলে যে লাইটটা আছে ওটা কিন্তু চার্জটা ফুরিয়ে গিয়েছিল। তো এরপরে কিন্তু মোড়টা না ঘুরে সরাসরি চলে যায় সামনের দিকে, আর ও দেখতে পাই যে আমি খাদের দিকে চলে আসছি, ওই সময় কিন্তু ব্রেকটা ধরে আর ও কিন্তু উল্টে গিয়ে পড়ে, এমনকি ওর হাতে এবং পায়ে অনেকটা পরিমাণে চোট পায়। এছাড়াও কিন্তু ওর সাইকেলের যে লাইট প্লাস হর্নটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ পরিমাণ ভেঙে যায়, এমনকি গাইস ওর সাইকেলে অনেকটা পরিমাণ ক্ষতি হয়ে গিয়েছে, এটা আবার সার্ভিসিং করতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন গাইস ওর সাইকেলে যে
যে লাইট প্লাস হর্নটা ছিল এটা কিন্তু সম্পূর্ণ পরিমাণ ভেঙে গিয়েছে, এটা কিন্তু সার্ভিসিং করা কোনোভাবে সম্ভব নয়। যাই হোক গাইস, আপনাদের কি আর বলবো, আমাদের কপালটাই খারাপ, আমাদের যে ঘুরতে এসে এরকম দুর্ঘটনার সম্মুখীন হতে হবে আমরা কোনো সময় ভাবতে পারিনি। যাই হোক গাইস, এবার আমার বন্ধু বললো যে সামনে এক জায়গায় মালাই চা বেছে, ওখান থেকে খেয়ে একটু রেস্ট করে তারপরে বাসায় যাবো। তো এবার আর কি কর, আমরা কিন্তু চলে আসলাম মালাই চা খাওয়ার জন্য। এরপর আমার বন্ধু দেখতে পাচ্ছেন এখানে সাইকেলের উপর বসে আছে। তো ওকে আমি বলছিলাম যে বেশি ব্যথা পাসনি, তো ও বলেছে হালকা পাতলা ব্যথা পেয়েছি, তা মোটামুটি ভালোই ব্যথা পেয়েছি। তো এবার কি করে, আমরা কিন্তু মালাই চা খাওয়ার জন্য অর্ডার দিয়ে দিলাম। যাই হোক, বেশি ভিডিওটা বড় করে যায় না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।